أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব কারণে রোজা ভাঙে না এবং মাকরু হয় না। যেসব কারণে রোজা ভাঙে না তবে মাকরু হয়ে যায়। দ্বিতীয় পর্ব। যেসব কারণে রোজা ভাঙে না এবং মাকরু হয় না: মিসওয়াক করা, যে কোনো সময় হোক, কাঁচা হোক বা শুষ্ক; শরীর বা মাথা বা দাড়ির গোপে তেল লাগানো; চোখে সুরমা লাগানো বা কোনো ওষুধ দেয়া; খুশবু লাগানো বা তার ঘ্রাণ নেয়া; ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা; গরম বা পিপাসার কারণে গোসল করা বা বারবার কুলি করা; অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া, ধুলাবালি, মাছি ইত্যাদি প্রবেশ করা; কানে পানি দিয়ে অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হলো সে রোজা কাজা করে নেয়া; অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরু হয় না, তবে এরূপ করা ঠিক নয়; স্বপ্নদোষ হওয়া, মুখে থুতু আসলে গিলে ফেলা; যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্ট যেন বোধ না হয় এ উদ্দেশ্যে শক্তির ইনজেকশন বা স্যালাইন লাগানো মাকরু; রোজা অবস্থায় দাঁত উঠালে এবং রক্ত পেটে না গেলে; পায়রিয়া রোগের কারণে যে সামান্য রক্ত সব সময় বের হতে থাকে এবং গালার মধ্যে যায় তার কারণে; সাপ ইত্যাদিতে দংশন করলে; পান খাওয়ার পর ভালোভাবে কুলি করা সত্ত্বেও যদি থুথুতে লাল ভাব থেকে যায়; শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রোজা ফাসেদ হয় না; রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভাঙে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাকরু হয় না। আহসানুল ফাতাওয়া, অধ্যায় 4। যেসব কারণে রোজা ভাঙে না তবে মাকরু হয়ে যায়: বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো; তরকারি ইত্যাদি লবণ চেখে ফেলে দেয়া; তবে কোনো চাকরের মনিব বা কোনো নারীর স্বামী বদমেজাজি হলে জিহ্বার অগ্রভাগ দিয়ে লবণ চেকে তা ফেলে দিলে এতটুকুর অবকাশ আছে; কোনো ধরনের মাজন, কয়লা, গুল, টুথপেস্ট ব্যবহার করা মাকরু; আর এর কোনো কিছু সামান্য পরিমাণ গলার মধ্যে চলে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। জাওয়াহিরুল ফাতোয়া, অধ্যায় 1। গোসল ফরজ, এ অবস্থায় সারাদিন অতিবাহিত করা; কোনো রোগীর জন্য নিজের রক্ত দেয়া। জাওয়াহিরুল ফাতোয়া, অধ্যায় 1। গীবত করা, চগলখড়ি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে গিলে ফেলা, দাঁতে ছোলা, বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভেতর থাকা অবস্থায় গিলে ফেলা, নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বে স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা; নিজের উপর নিয়ন্ত্রণের আস্থা থাকলে ক্ষতি নেই, তবে যুবকদের এহেন অবস্থা থেকে দূরে থাকাই শ্রেয়; আর রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁট মুখে নেয়া সর্বাবস্থায় মাকরু; নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেয়া, তবে অনন্যপায় অবস্থায় এরূপ করলে অসুবিধা নেই; পায়খানার রাস্তা পানি দ্বারা এত বেশি ধৌত করা যে
ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয়, এরূপ করে মাকড়। আর প্রকৃতপক্ষে পানি পৌঁছে গেলে রোজা ভঙ্গ হয়ে যায়। তাই এক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার। এর জন্য রোজা অবস্থা পানির দ্বারা ধৌত করার পর কোনো কাপড় দ্বারা, হাত দ্বারা পানি পরিষ্কার করে ফেলা নিয়ম। ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তা মাকরুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। اللهم حاسبني حسابا يسيرا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله محمد رسول الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমাদের সব মনে নেক চাওয়া পূরণ করে দিন। পৃথিবীতে যত বেধর্মী আছে তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিন। পৃথিবীতে যত মুসলিম দেশ আছে তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। ইসলামের শক্তিকে আল্লাহ আপনি বৃদ্ধি করে দিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।